কি দেখেই ক্ষুধা লাগছে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং টেম্পটিং একটি চিকেন কারি রেসিপি। এই রেসিপিটা পুরোই ভিন্নধর্মী এবং আমার হাতে যা ছিল তাই দিয়ে রান্না করেছি, বাট ট্রুলি এই রেসিপিটা খুব মজা হয়। তো আই হোপ ইউ গোনা ট্রাই দিস রেসিপি। তো প্রথমেই আমি বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিব, বিকজ এই রেসিপিটা রান্নার জন্য প্রচুর পরিমাণ পেঁয়াজের প্রয়োজন। তো আমি প্রায় 4 থেকে 5টা পেঁয়াজ কেটে নিলাম প্রথমেই। তো তারপর 2টা টমেটোকে আমি খুব ছোট ছোট করে স্লাইস করে কেটে নিলাম, এবং তারপর আমি যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম এগুলোকে আমি একটু ভালোভাবে কেচে কেচে কেটে নিলাম যাতে মশলাগুলো ভালোভাবে যায়। তো আমি এখানে প্রথমে চিকেনটাকে একটু মেরিনেট করে নিব। তার জন্য সামান্য পরিমাণ একটু আদা রসুন, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, এবং এতে একটু জিরা গুঁড়া এবং একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে মেরিনেট করে নেব। আর আমি একটা সিজনিং ইউজ করেছিলাম, যেটা হচ্ছে চিকেন সিজনিং, এবং আমার হাতে যেই সসগুলো ছিল, যেমন পেরি পেরি সস এবং টমেটো কেচাপ এবং একটু সরিষার তেল এবং লেবুর রস দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে মেখে নিলাম। এখানে আসলে আমার হাতে যেই সব সস এবং যেই উপকরণগুলো ছিল আমি সেগুলোকে দিয়ে ভালোভাবে মেখে চুকে নিলাম। তো আমি সেটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আমার কাছে বেশি সময় ছিল না, তাই বেশিক্ষণ রাখতে পাইনি। তো প্রথমে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। হ্যাঁ, আমি খুব ভালোভাবে চিকেনটাকে ফ্রাই করে আজকে রান্না করব। তো প্রথমে আমি গরম তেলের মধ্যে এই চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম এবং আই এম জাস্ট ওয়েটিং। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি প্রত্যেকটা সাইড বাই সাইড উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, এটার কালারটা একটু ব্রাউন হবে, বিকজ আদারওয়াইজ ইটস ডাজেন্ট ফিল লাইক স্মোকি। সো সেই তেলের মধ্যে আমি কি করব, এখন পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিব এবং ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো যখন বাদামি রঙের হয়ে চলে আসবে, সেই সময় আমি এখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি সবসময় এটা করি যাতে আদা রসুনের স্মেলটা না থাকে। তারপর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে নেই, বিকজ আমি খুব বেশি পরিমাণে চিকেন ভাজার সময় দিয়েছিলাম, এবং এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর আমি সামান্য পরিমাণে একটু পানি আর একটু লবণ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি একদম মাখা মাখা একটি মশলা করব। তো যখন ভালোভাবে কষানো হয়ে যায় তখন আমি এর উপরে চিকেনগুলো দিয়ে দিই, আর যেই চিকেন মেরিনেট করা যেই মশলাটা ছিল সেগুলো তার সাথে অ্যাড করে দিই। এবং এখন আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আই এম জাস্ট ওয়েটিং টু টার্ন ইট গুড। তো এই তো আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলাটাও মাখামাখা হয়ে যায়। তো এই সময় আমি কি করি, সামান্য পরিমাণ ইয়োগার্ট এখানে অ্যাড করে দিই। ইয়োগার্টটা সবসময়ই শেষের দিকে অ্যাড করতে হবে, আদারওয়াইজ মশলাগুলো ভালোভাবে কষানো এবং মশলাগুলো ভালোভাবে কুক হবে না। তো এখন আমি এখানে ইয়োগার্ট এবং আর একটু টমেটো কেচাপ এবং আমার কাছে যেই পেপার ছিল সেই রেড বেল পেপার দিয়ে দিলাম, তার উপর সামান্য একটু ধনেপাতা এবং স্লাইস কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।